যেখানে কোরআন, যেখানে দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে আলেম উলামা দ্বীন ধর্ম পুরো জাতির জন্য, পুরো উম্মার জন্য এটা কল্যাণ। শুধু মুসলমানরাই নয়, শুধু মুসলমানরাই নয়, এই কোরআনুল করিমের বদৌলতে একটি রহমত যদি এই জমিনে অবতীর্ণ হয়, নাজিল হয়, সেটার সুফল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কীট পতঙ্গ সকলেই ভোগ করতে পারবে। এজন্য সকলের জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান, এই মার্কাজ, এই কোরআন, এই সুন্নাহ একটি রহমত। সম্মানিত হাজিরিন, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে জ্ঞান সম্পর্কে, যেই পড়া সম্পর্কে আলোচনা করেছেন, আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুসলমান আমাদের সন্তানদের যখন মুখ থেকে কথা বলা শুরু হবে, সেই কথাটা কি হবে? যখন আমার সন্তান পড়া শিখবে, প্রথম পড়াটা মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সর্বপ্রথম সেই কথা, সেই শিক্ষা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সন্তান সন্ততিদেরকে যিনি আমাদের দয়া করে আওলাদ হিসেবে আমাদেরকে দিচ্ছেন, সে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি জ্ঞান অর্জন করবে, সর্বপ্রথম কি করবে, সে সম্পর্কে তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি আমাদের মধ্যে নিম্নতম জ্ঞান বোধ শক্তি থাকে, তাহলে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব তো দূরের কথা, কোনো ধরনের যে কোনো মানসিকতার ঊর্ধ্বে উঠে আমি আমার সন্তানের ব্যাপারে সর্বপ্রথম যে সিদ্ধান্ত নিব, যে পড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিব, সেই শিক্ষা হবে কোরআনুল কারীমের শিক্ষা। কি বলেন, ঠিক না বেঠিক? সর্বপ্রথম যে শিক্ষা, সেই শিক্ষা কি শিক্ষা হবে? কোরআনের শিক্ষা। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে কি জ্ঞান সর্বপ্রথম অর্জন করতে হবে সে সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। অতএব আল্লাহ তাআলা যেই শিক্ষা, সেই শিক্ষা, যেই শিক্ষার কথা বলেছেন, সেই শিক্ষা হলো প্রভুর নামের শিক্ষা, আল্লাহর নামের শিক্ষা। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, কে বে ইলমে নাতওয়া খুদারা আশনা। আল্লাহর নামের শিক্ষা, কোরআনের শিক্ষা ব্যতীত আল্লাহ তাআলাকে চিনা যায় না। আল্লাহ তাআলাকে যদি চিনতে হয়, আল্লাহ তাআলাকে যদি জানতে হয়, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে যদি জানতে হয়, তাহলে সেই শিক্ষা হবে কিসের শিক্ষা? কি বলেন, কিসের শিক্ষা? অতএব আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য, আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহ তাআলার হুকুম আহকাম জানার জন্য যে শিক্ষা আমাদেরকে সর্বপ্রথম শিখতে হবে, সেটা হলো
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার পরিচয় যখন জানবে আপনার আর আমার সন্তান, তখন আল্লাহ তাআলাকে মানবে। আল্লাহ তাআলার যে জান্নাত রয়েছে, চিরশান্তির ঘর, সেই জান্নাত সম্পর্কে যখন জানবে, তখন আপনার সন্তান জান্নাতের জন্য তার ভিতরে আগ্রহ আসবে, তাদের ভিতরে একটা উদ্যোগ উদ্দীপনা আসবে যে আমার সেই শান্তির জায়গা পাইতে হবে। যখন জাহান্নামের সম্পর্কে এই কোরআনুল কারীমে সে জানতে পারবে, তখন জাহান্নাম বা শাস্তির ভয় তার অন্তরের মধ্যে আসবে, সেটা থেকে বেঁচে থাকার জন্য সে চেষ্টা করবে। পবিত্র কালামুল মাজিদের মধ্যে আল্লাহ তাআলা মা বাবার সাথে সন্তানের কি ধরনের আচরণ হওয়া দরকার, মা বাবার কি ধরনের সেবা শুশ্রূষা করা দরকার, মা বাবার সাথে কি ধরনের কথা, কি ধরনের আওয়াজে কথা বলা দরকার, সেই সম্পর্কেও স্পষ্ট আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমার দৈনন্দিন জীবন, আমার জীবন ব্যবস্থা কিরকম হবে, আমার কথাগুলো কিরকম হবে, আমার ব্যবসা বিজনেস কিরকম হবে, আমার চাকরির ভিতরে আমার কি ধরনের দায়িত্বপরায়ণতা আমার থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব সর্বপ্রথম যে শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে, সেটা কিসের শিক্ষা? কি বলেন, কিসের শিক্ষা? এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মিফতাহুল জান্নাহ, মিফতাহুন আরবিতে বলা হয় চাবি। এই চাবি জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাহ। এই প্রতিষ্ঠান এই এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম আপনার সন্তানকে যেন কোরআনের শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানকে যেন সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন। যে সন্তান বাবার সাথে বেয়াদবি করবে না, যে সন্তান মুরব্বীদের সাথে দুর্ব্যবহার করবে না, যে সন্তান মা বাবাকে শ্রদ্ধা সম্মান করবে, যে সন্তান প্রতিবেশীর হক সম্পর্কে জানবে, যে সন্তান জেনা ব্যভিচার থেকে মুক্ত থাকার জন্য তার ভিতরে এই কুরআনুল কারীমের জ্ঞানের কারণে তার ভিতরে ভয় আসবে, এবং আল্লাহ তাআলার হুকুম আহকামের প্রতি যে সন্তান ছোট্ট থেকে, শিশু থেকে, নাবালেগ থেকে তাকে নিজে নিজে কুরআনুল কারীমের আলোতে আলোকিত করে গড়ে তুলবে, সেজন্যই আজকে মিফতাহুল জান্নাহ মাদ্রাসা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই দিনই প্রতিষ্ঠান এই এলাকার জন্য রহমত। বলেন, আজকের দিন পর্যন্ত যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়েছে, শিশুকালে কোরআন শিখতে পারে নাই, বয়স হওয়ার পরে বয়স্ক শিক্ষা, কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, আজকে আমাদের যে এই মুসলিম বেশভূষা, চাল চলন, আচার আচরণ, আজকে সমাজের মধ্যে যারা এই নিম্নতম ফরমালিটি রক্ষা করে চলছে, এর জন্য সবচেয়ে বড় অবদান কোরআনের অবদান।
এর জন্য সবচেয়ে বড় অবদান হযরতে উলামায়ে কেরামের অবদান। সুসন্তান গড়ার জন্য, নেক সন্তান তৈরি করার জন্য, সুসন্তান গড়ে তোলার জন্য, নেক সন্তান তৈরি করার জন্য কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞানের বিপরীত আর কিছুই হইতে পারে না। এজন্য যে নুরানি, যে আমাদের সমাজের মধ্যে যে নুরানি শিক্ষা, নুরানি মাদ্রাসাগুলো হচ্ছে, সেই নুরানিতে কত সুন্দর করে বলে, কোরআন হাদিস শিখলে পরে যদি সময় হয়, শিখব মোরা সকল বিদ্যা যত মনে লয়। জাগতিক শিক্ষা, এই কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে জাগতিক শিক্ষার থেকে আপনি বঞ্চিত হবেন, এটা বলছে কে? মিফতাহুল জান্নাহ এই প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে এই জানুয়ারি থেকে আপনার কোমলমতি শিশুগুলোকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সমন্বয় করে এই নুরানি বিভাগ চালু করার জন্য, খোলার জন্য। আপনারা কি সকলে দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমাদের সন্তানগুলো কি করব? আমাদের নাতিগুলোকে কি করব? এই আশপাশে যে বাসাগুলো আছে তাদের সন্তানগুলো অনেক দূরে দিতে অনেক কষ্ট হয়, কিন্তু এই আমার নাগালের ভিতরে যখন এই মিফতাহুল জান্নাহ প্রতিষ্ঠানে নুরানি বিভাগে খুলবে, 4 বছর থেকে শুরু করে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষার জন্য, কোরআনের শিক্ষার জন্য, আপনার আদর্শ শিক্ষার জন্য আপনি এই প্রতিষ্ঠানে দিতে পারবেন। যাদের সন্তান সন্ততি রয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে নেয়ামত, এই কোরআনের মর্যাদা মর্তবা উপলব্ধি করে আপনার সন্তানকে এই নুরানি বিভাগে দেওয়ার জন্য এই মাহফিল থেকে আপনারা দৃঢ় প্রতিজ্ঞা করতে পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, কোরআনের শিক্ষা শিখে ধর্মীয় জ্ঞান অর্জন করে সমন্বয়ে জাগতিক শিক্ষাকে সাথে নিয়ে আজকে এই সময়ে আমাদের বাংলাদেশের মধ্যেও অনেক সফলতা অর্জন করেছে, খ্যাতিমান হয়েছে। আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? অতএব এই কোরআনের শিক্ষার কারণে আপনার সর্বপ্রথম যেটা হবে সেটা হবে আপনার সন্তান বেয়াদব হবে না। আপনার সন্তানের মধ্যে কোরআনের যে নূর, কোরআনের যে আলো, এটা যখন তার অন্তরের মধ্যে প্রজ্বলিত হবে, সর্বপ্রথম যখন তার হবে আলিফ বা তা সা, এই যে কোরআনের এই যে শব্দগুলো তখন তার কলবের মধ্যে ঢুকবে, তখন কোরআনের নূর তার কলবের মধ্যে প্রজ্বলিত হবে, আল্লাহ তাআলা তার অন্তরকে প্রসারিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের এই অঞ্চলের মধ্যেও যে দ্বীনি শিক্ষার প্রতি মুসলমান ভাই বোনেরা, মা বাবারা আজকে অনেক ধাবিত হচ্ছে। কেন? আজকে শুধু জাগতিক শিক্ষার যে কুফল তারা অভিভাবকগণ এখন রঞ্জে রঞ্জে, হারে হারে উপলব্ধি করছে। এজন্য যে সমন্বয়ে যে নুরানি শিক্ষা যেটা চালু হয়েছে, সন্তানকে দ্বীনি শিক্ষা, আধুনিক শিক্ষা সমন্বয় করে যদি আপনাদের সন্তানদেরকে আপনারা প্রকৃত আদর্শবান মানুষ করার জন্য গড়ে তুলতে পারেন, আশা করি আপনারা হবেন সৌভাগ্যবান মা এবং বাবা। আর সন্তানকে আদর্শবান করে গড়ে তোলার জন্য এক বড় দায়িত্ব হলো মা। সবচেয়ে বড় দায়িত্ব হলো মার। অতএব আজকে আমরা দেখেছি যে হাফেজ হয়, যে সমস্ত ছেলেগুলো হাফেজ হয়, অধিকাংশ হাফেজদের হাফেজ হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা হলো মাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমিও হাফেজ হয়েছি। তা আমার মা, আমার 6 বোন শেষের দিকে এসে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার সন্তানটা যদি ছেলে হয় তাহলে আমি হাফেজ বানাবো। আলহামদুলিল্লাহ, এটা মার অবদান। কি বলেন, ঠিক না? কার অবদান? কার অবদান? কথা বলেন, কার অবদান?
মার অবদান, মায়েদের যে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যাপারে, আদর্শ করে গড়ে তোলার ব্যাপারে যে দায়িত্ব, এটা অপরিহার্য একটা দায়িত্ব, অপরিসীম, তার গুরুত্ব অপরিসীম। অতএব অত্র এলাকার যে সমস্ত মায়েরা আছেন, আপনার সন্তানকে আদর্শবান করে গড়ে তোলার জন্য আপনারা অবশ্যই আপনারা কি করবেন, আপনার সন্তানকে এই নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। এর মধ্যে মিফতাহুল জান্নাহ প্রতিষ্ঠানে দিবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করা যায় তো? সকলে নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? এছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আমরা সকলে জানি না? কি বলেন, জানি কি জানি না? অবশ্যই জানি। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা আমার জন্য উচিত, কোনটা অনুচিত, এই শিক্ষা এই দ্বীনি শিক্ষার মাধ্যমে আসবে, কোরআনের শিক্ষার মাধ্যমে আসবে, হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মাধ্যমে আসবে। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা সম্পর্কে বলেছেন যে তোমাদের প্রত্যেককে এই শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সন্তানরা যদি উযু না জানে, উযুর ফরজ সম্পর্কে না জানে, উযুর ওয়াজিবাত সম্পর্কে না জানে, দ্বীনি জ্ঞান যদি তাদের ভিতরে না থাকে, তাহলে তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, এই যে ইবাদতগুলো পরিশুদ্ধভাবে আল্লাহর হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা কি সম্ভব হবে? কি বলেন, হবে? হবে না, কোনদিন হবে না, কোনদিন হবে না। অতএব আমাদের সন্তানদেরকে জ্ঞানী, দুনিয়া ও আখিরাতের জ্ঞানে জ্ঞানী করে গড়ে তোলার জন্য দ্বীনি শিক্ষা অপরিহার্য। আপনার সন্তানকে 3 বছর 5 বছর পর্যন্ত যদি আপনি এই নুরানিতে পড়ান, এরপরে আল্লাহু আকবার, আপনার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সন্তান হাফেজে কোরআন হলো, কি হইল? হাফেজে কোরআন হলো, এবং এই হাফেজ সাহেব হালালকে হালাল, হারামকে হারাম জেনে চলল, আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফাআহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা এই হাফেজ সাহেবকে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। وشفعه في أهل بيته كلهم قد وجبت له النار। ওই হাফেজ সাহেব যিনি কুরআনুল কারীমকে মুখস্থ করলো এবং কুরআনুল কারীম যেটাকে হালাল বলেছে এটাকে হালাল জেনে, যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম জেনে তদ অনুযায়ী আমল করে দুনিয়ার হায়াত শেষ করবে, আল্লাহ তাআলা শুধু তাকে জান্নাতে দিয়েই ক্ষান্ত করবেন না, আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে ওই হাফেজ সাহেবকে স্পেশাল ক্ষমতা দিবেন, স্পেশাল সুপ্রিম পাওয়ার দিবেন। আল্লাহ তাআলা বলবেন তোমার আহালের মধ্য থেকে, তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে, তোমার আপনজনদের মধ্য থেকে তুমি সুপারিশ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। কি করো? কাদের জন্য সুপারিশ করবে? ওয়াশাফাহু ফি আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে, এরকম ব্যক্তিদের জন্য তুমি সুপারিশ করো, শাফাআত করো, সুপারিশ করো। আল্লাহ তাআলা তোমার সুপারিশ গ্রহণ করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে
হাফেজ করে হালাল এবং হারাম অনুযায়ী চলানোর জন্য মা এবং বাবা যারা অভিভাবক রয়েছেন, আপনাদের দায়িত্ব কতটুকু সেটা কি আপনারা জানেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত অভিভাবকবৃন্দ, এই সন্তান আপনি যদি তাদেরকে শক্ত হাতে ধরে হারাম থেকে রক্ষা না করেন, এই সন্তান নাবালেগ শিশু পেশাব করে পানি পর্যন্ত খরচ করে পবিত্র হতে জানে না। মহান আল্লাহ তাআলার দয়ায় সে পবিত্র 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেছে, এখনো পর্যন্ত জায়েজ না জায়েজ জানে না। আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীমের মতো মর্তবাপূর্ণ সম্পদ দান করেছেন। এই সন্তান এখনো পর্যন্ত জানে না তার জন্য কোনটা মারাত্মক ক্ষতি, কোনটা তার জন্য উপকারী। মোবাইল পাইলো, ফেসবুক পাইলো, ইউটিউব পাইলো, সারাদিন মাদ্রাসায় থাকে, বাসায় আসছে, বাস আপনি সন্তানকে তার এই কুফল সম্পর্কে কোনো ধারণা দিলেন না, তাকে সেখান থেকে বারণ করলেন না, সে এই করতে করতে তার কোরআনুল কারীমের কোনো খবরও থাকবে না। অতএব একমাত্র মা এবং বাবা আপনাদেরই দায়িত্ব, আপনাদেরই দায়িত্ব, আপনাদেরই দায়িত্ব আপনার সন্তানকে যে কোরআনুল কারীমের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, এই কোরআনুল কারীমের সম্পদ থেকে সম্পদকে রক্ষা করার জন্য, নৈতিকভাবে তাদেরকে রক্ষা করার জন্য একমাত্র আপনাদের উপরেই দায়িত্ব যে তাদেরকে আপনি সংরক্ষণ করবেন, তবেই আপনার সন্তান হবে ওয়াশাফাহু ফি আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্না। আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাকে তৈরি আছেন ইনশাআল্লাহ আপনার সন্তানকে এইভাবে যে মাদ্রাসায় দেওয়া এবং হাফেজ হওয়ার পর অথবা হাফেজ হইতেছে যে এই সময়ের মধ্যে সন্তানকে সংরক্ষণ করা, যেন কোনো ধরনের শয়তান তাকে গ্রাস করতে না পারে, শয়তানের প্রবঞ্চনায় যেন শুয়ে পড়তে না পারে, সেই জন্য তাদেরকে সম্পূর্ণরূপে সংরক্ষণ করা এটা আপনার নৈতিক দায়িত্ব। তবেই আপনি হবেন ওই হাফেজের মা এবং বাবা যাদেরকে কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে মতির মিম্বরে বসিয়ে নূরের তাজ তাদের মাথায় পরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সৌভাগ্য অর্জন করার জন্য, এই মর্তবা মর্যাদা অর্জন করার জন্য আপনার সন্তানের পিছনে আপনাকে একেবারেই লেগে থাকতে হবে, সংরক্ষণ করতে হবে। আপনার সন্তানের প্রতি, আপনার সন্তানের প্রতি আপনাকে 100% দায়িত্বশীল হইতে হবে, 100% দায়িত্বশীল হইতে হবে। তবেই আপনি ওই সৌভাগ্যবান মা এবং বাবা হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সৌভাগ্যবান মা এবং বাবা হওয়ার তৌফিক দান করুন, যাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে সম্মানিত করবেন, মতির মিম্বরে বসিয়ে নূরের তাজ পরিয়ে দিবেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে আমরা শেষ পর্যন্ত থেকে আমাদের যেই রূহের খোরাক, নসিহাত, আমাদের অন্তরের যে খোরাক, যে কোরআন ও হাদিসের নসিহাত শ্রবণ করা, সেগুলো শ্রবণ করে আমলের জিন্দেগি গড়ার মতো আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমাদের যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছে, আমরা হজ করার মতো আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা হজ করব। এই হজ করা আমাদের উপরে 5টি বিধানের মধ্যে একটা বিধান ফরজ হজ। অতএব কারণে এই হজ করার জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন তারা অবশ্যই হজ করতে হবে, না হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের ধমকি এবং ওয়াইদ, যেটা অত্যন্ত সতর্কতামূলক শব্দ আসছে, যে ওয়ালাউ কানা ইয়াহুদিয়াম ওয়ালা নাসরানিয়া, তোমার উপরে হজ ফরজ হলো, তুমি হজ না করে মৃত্যুবরণ করলা, তুমি ইহুদি হয়ে মারা গেলা না নাসারা হয়ে মারা গেলা, সেটা আমার দেখার বিষয় না। নাউজুবিল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই মিফতাহুল জান্নাহ একাডেমির যিনি পরিচালনার দায়িত্বে আছেন, তিনি আলহামদুলিল্লাহ আমাদের যে একটা মাওলানা আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি হজ কাফেলা আছে চট্টগ্রামে, অত্যন্ত সুন্দর স্বচ্ছভাবে হাজিদেরকে খিদমত আঞ্জাম দিয়ে আসছে। এই আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি হজ কাফেলার উনি আমাদের এই অঞ্চলের, এই পতেঙ্গা এই অঞ্চলের একজন দায়িত্বশীল। আপনারা যারা হজ এবং উমরাতে যেতে চান ওনার সাথে যোগাযোগ করবেন। আশা করি ইনশাআল্লাহ এই খিদমতটাও সুন্দর এবং সুচারুরূপে আপনারা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই খিদমত যথাযথভাবে আঞ্জাম দিয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ কামিয়াব করুন এবং বিশেষভাবে এই দ্বীনি প্রতিষ্ঠান মিসবাহুল জান্নাহ, এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলা এই এলাকার নাজাতের উসিলা হিসেবে এবং পুরো এলাকায় কোরআনের এই আলো ছড়িয়ে দেওয়ার জন্য এক অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।